হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ইউনিট 8 ফ্যাক্ট অ্যান্ড ফেবলস বাস্তবতা এবং কল্পকাহিনী এই ইউনিটের সবগুলো কোশ্চেন অ্যান্সার এক পর্বে আলোচনা করব। ইউনিট 8 লেসন 1 দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার, পিঁপড়া ও ঘাসফড়িং। 1. হোয়ার ডু দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ? পিঁপড়া এবং ঘাসফড়িং কোথায় থাকে? অ্যান্সার: দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার লিভ ইন এ গ্রাসি ফিল্ড। পিঁপড়া এবং ঘাসফড়িং একটা তৃণভূমি মাঠে থাকে। 2. হোয়াট ডাজ দ্য অ্যান্ট ক্যারি টু হার হাউস? পিঁপড়া তার বাড়িতে কি নিয়ে যায়? অ্যান্সার: দ্য অ্যান্ট ক্যারিজ অ্যান এয়ার অফ কোর্ন টু হার হাউস। পিঁপড়া তার বাড়িতে একটা ভুট্টার শীষ নিয়ে যায়। 3. হোয়াট ডাজ দ্য গ্রাসহপার সে টু দ্য অ্যান্ট? ঘাসফড়িং পিঁপড়াকে কি বলে? অ্যান্সার: দ্য গ্রাসহপার সে টু দ্য অ্যান্ট হোয়াই শি ওয়ার্ক হার্ড অল দ্য টাইম। ঘাসফড়িং পিঁপড়াকে বলে কেন সে সারাক্ষণ কঠোর পরিশ্রম করে। 4. হোয়াট হ্যাপেন টু দ্য গ্রাসহপার ইন দ্য উইন্টার? শীতকালে ঘাসফড়িংয়ের কি অবস্থা হয়? অ্যান্সার: ইন উইন্টার দ্য গ্রাসহপার ফাইন্ড নো ফুড টু ইট, সো হি স্টার্ভ। শীতকালে ঘাসফড়িং খাওয়ার জন্য কোনো খাদ্য খুঁজে পায় না, তাই সে উপোস থাকে। ইউনিট 8 লেসন 2 এনজয়িং হিল ফেস্টিভ্যাল, পাহাড়ি উৎসব উপভোগ। 1. হোয়ার ইজ দ্য ফেস্টিভ্যাল টেকিং প্লেস? উৎসবটি কোথায় হচ্ছে? অ্যান্সার: দ্য ফেস্টিভ্যাল ইজ টেকিং প্লেস ইন দ্য হিল। উৎসবটি পাহাড়ে হচ্ছে। 2. হোয়াট আর দ্য হিল গার্ল ডুইং ইন দ্য ওয়াটার? পানিতে পাহাড়ি মেয়েরা কি করছে? অ্যান্সার: দ্য হিল গার্লস আর ফ্লোটিং ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। পাহাড়ি মেয়েরা পানিতে ফুল ভাসাচ্ছে। 3. হোয়াট আর দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস ডুইং? ছেলেরা ও মেয়েরা কি করছে? অ্যান্সার: দ্য বয়েজ অ্যান্ড দ্য গার্লস আর স্প্রিং ওয়াটার ওয়ান ইজ আদার। ছেলেরা ও মেয়েরা একে অন্যকে পানি ছিটাচ্ছে। 4. হাউ আর দ্য টু গার্লস ডান্সিং? মেয়ে দুটি কিভাবে নাচছে? অ্যান্সার: দ্য গার্লস আর ডান্সিং হ্যাপিলি। মেয়ে দুটি আনন্দে নাচছে। 1. দ্য নেম অব দ্য হিল গার্লস ইজ সাংমা। পাহাড়ি মেয়েটির নাম সাংমা। এখন আমরা ট্রু ফলস শিখব। অ্যান্সার: ট্রু, সত্য। 2. সাংমা ওয়েলকাম এ চাকমা গার্ল টু হার হাউস। সাংমা একটি চাকমা মেয়েকে তার বাড়িতে স্বাগত জানায়। ফলস, সাংমা ওয়েলকাম এ গার্লস অফ প্লেন ল্যান্ড টু হার হাউস। সাংমা সমতল ভূমির একটি মেয়েকে তার বাড়িতে স্বাগত জানায়। 3. অন দ্য ডে অফ ফুলবিজু হিল গার্লস ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। ফুলবিজুর দিন পাহাড়ি মেয়েরা পানিতে ফুল ভাসায়। ট্রু, সত্য। 4. ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস থ্রো ফ্লাওয়ার্স অন ইচ আদার। অল্প বয়সী ছেলেমেয়েরা একে অন্যের উপর ফুল ছিটিয়ে দেয়। অ্যান্সার: ফলস, ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস থ্রো ওয়াটার অন ইচ আদার। অল্প বয়সী ছেলেমেয়েরা একে অন্যের উপর পানি ছিটায়। 5. দ্য নিউ ইয়ার্স ডে ইজ কল মূল বিজু। নববর্ষের দিনকে মূল বিজু বলে। ট্রু, সত্য। 1. হোয়ার ডাজ আনিকা লিভ? আনিকা কোথায় বাস করে? অ্যান্সার: আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড। আনিকা সমতল ভূমিতে বাস করে। 2. হোয়াট ইজ দ্য নেম অব দ্য হিল গার্ল? পাহাড়ি মেয়েটির নাম কি? অ্যান্সার: দ্য নেম অব দ্য হিল গার্ল ইজ সাংমা। পাহাড়ি মেয়েটির নাম সাংমা। 3. হাউ ডাজ দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা? পাহাড়ি মেয়েটি আনিকাকে কিভাবে স্বাগত জানিয়েছিল? অ্যান্সার: দ্য হিল গার্ল ওয়েলকাম আনিকা টু হার হাউস বাই স্প্রিং ওয়াটার আপন হার। আনিকার উপর পানি ছিটিয়ে পাহাড়ি মেয়েটি তার বাড়িতে তাকে স্বাগত জানায়। 4. হোয়াই ডু দ্য হিল পিপুল ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার? পাহাড়ি মানুষ পানিতে ফুল ভাসিয়ে দেয় কেন?
Answer. The hill girls put flowers on the day of ফুলবিজু to wish a happy new year. পাহাড়ি মেয়েরা ফুলবিজুর দিনে নতুন বছরের শুভেচ্ছা কামনায় পানিতে ফুল ভাসিয়ে দেয়। 5. What do hill people do on the day of মূলবিজু? মূলবিজুর দিনে পাহাড়ি মানুষ কি করে? Answer. On the day of মূলবিজু, the young boys and girls spray water on each other. মূলবিজুর দিনে পাহাড়ি অল্প বয়সী ছেলেমেয়েরা একে অন্যের উপর পানি ছিটিয়ে দেয়। 1. Anika and Sangma are two friends. আনিকা ও সাংমা দুজন বন্ধু। এটি আমরা নেগেটিভ করব, অর্থাৎ নাবোধক। আনিকা অ্যান্ড সাংমা আর নট টু ফ্রেন্ড। আনিকা ও সাংমা দুইজন বন্ধু নয়। 2. আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড। আনিকা সমতল ভূমিতে বাস করে। নেগেটিভ। আনিকা ডাজ নট লিভ ইন দ্য প্লেন ল্যান্ড। আনিকা সমতল ভূমিতে বাস করে না। 3. সাংমা ইজ এ হিল গার্ল। সাংমা পাহাড়ি মেয়ে। নেগেটিভ। সাংমা ইজ নট এ হিল গার্ল। সাংমা পাহাড়ি মেয়ে নয়। 4. দ্য হিল গার্ল প্লট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। পাহাড়ি মেয়েটি পানিতে ফুল ভাসায়। দ্য হিল গার্ল ডাজ নট ফ্লোট ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার। পাহাড়ি মেয়েটি পানিতে ফুল ভাসায় না। ইউনিট 8 লেসন 3 এ ওয়ান্ডারফুল বয়। একজন বিস্ময়কর বালক। 1. হু ইজ দ্য লিটিল বয়? এই ছোট ছেলেটি কে? দ্য লিটিল বয় ইজ শেখ রাসেল। এই ছোট বালকটি শেখ রাসেল। হু ইজ হিজ ফাদার? তার পিতা কে? অ্যান্সার. হিজ ফাদার ইজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 3. হু ইজ হিজ এল্ডার সিস্টার? তার বড় বোন কে? অ্যান্সার. হিজ এল্ডার সিস্টার ইজ শেখ হাসিনা। তার বড় বোন শেখ হাসিনা। 4. হোয়াই ডাজ দ্য বয় অফেন ভিজিট দ্য পিজন? কেন বালকটি প্রায় কারাগারে যায়? দ্য বয় অফেন ভিজিট দ্য প্রিজন টু সি হিজ ফাদার। বালকটি তার বাবার সাথে দেখা করতে প্রায় কারাগারে যেত। 5. হু রেইজ পিগন? কে কবুতর পালন করতেন? দ্য মাদার অফ শেখ রাসেল রেইজ পিগন। শেখ রাসেলের মা কবুতর পালন করতেন। হোয়াট হ্যাপেন টু দ্য ফ্যামিলি হোয়েন দ্য বেবি বয় ইজ বর্ন? যখন ছেলে সন্তানটি জন্ম নেয় তখন পরিবারটিতে কি ঘটে? অ্যান্সার. হোয়েন দ্য বেবি বয় ইজ বর্ন এভরিবডি ইজ অ্যামাজ টু সি হিম। যখন ছেলে সন্তানটি জন্মগ্রহণ করল সবাই তাকে দেখে অভিভূত হলো। 2. হোয়াট ডাজ দ্য নিউ বর্ন বেবি লুক লাইক? নবজাতক শিশুর দেখতে কী রকম? দ্য নিউ বর্ন বেবি লুক লাইক এ শাইনিং স্টার। নবজাতক শিশুটি দেখতে উজ্জ্বল নক্ষত্রের মতো। হোয়াই ইজ দ্য ফাদার অব দ্য বেবি পুট ইন জেল? কেন শিশুর বাবাকে জেলে রাখা হয়? অ্যান্সার. দ্য ফাদার অব দ্য বেবি ইজ পুট ইন জেল ফর হিজ ফাইট অব দ্য ফ্রিডম অব দ্য নেশন। জাতির মুক্তির সংগ্রামের জন্য শিশুর বাবাকে জেলে রাখা হয়। 4. হোয়াট ডাজ দ্য বেবি ডু হোয়েন হিজ ফাদার মিট দেম ইন দ্য পিজন মিটিং রুম? যখন কারাগারের সাক্ষাৎকার কক্ষে তার বাবা তাদের সাথে দেখা করেন তখন শিশুটি কি করে? অ্যান্সার. হোয়েন হিজ ফাদার মিট দেম ইন দ্য পিজন মিটিং রুম দ্য বেবি জাম্প ইনটু হিজ আর্ম অ্যান্ড স্মাইল। যখন তার বাবা জেলখানার সাক্ষাৎকার কক্ষে তাদের সাথে দেখা করেন তখন শিশুটি তার কোলে ঝাঁপিয়ে পড়ে ও হাসে। 5. হোয়াই ডাজেন্ট দ্য বয় ইট পিগন মিট? ছেলেটি কবুতরের মাংস কেন খায় না? দ্য বয় ডাজ নট ইট পিগন মিট বিকজ হি লাভ দেম। শিশুটি কবুতরের মাংস খায় না কারণ সে তাদেরকে ভালোবাসে।